আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, দেশ ও প্রবাস থেকে যে সকল ভাই ও বোনেরা আমার এই ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার সেই দুই দাঁতের গরুটা, যে গরুটা কাবু এবং পেন ছিল, ওই গরুটার আবারও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। হ্যাঁ, ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং শিক্ষণীয় একটা ভিডিও। আমার এই গরুটার যে পেন ছিল, পেন কিন্তু আমি বন্ধ করে ফেলাইছি। এখন কিন্তু দুধ বেড়ে গেছে, সকালে দোয়ার আগে এই গরু শুইলে দুধ পড়তেছে। তা যাই হোক, দেখতে দেখতে বাচ্চার বয়সও কিন্তু প্রায় মাস ভজে গেছে। তা সেই ক্ষেত্রে আমি এর এখন কি ট্রিটমেন্ট দেব? হ্যাঁ, দেখুন আমার হাতে দেখতে পাচ্ছেন সেই কোলোমেকটিন ছি। এটা কিন্তু কিমড়ির ওষুধ। গরুটাকে এখন কিমড়ি মুক্ত করতে হবে। আর শুধুমাত্র কিমড়ির ঔষধ না, সাথে দুধ পড়া বা ঝরা বন্ধ করার জন্যও কিন্তু ঔষধ দিব। সেটা কি জানেন? আমার হাতে ছিল ব্লাডিং বা হিমোভেট, আয়রন ইঞ্জেকশন যেটাকে বলে। এই আয়রনেই একমাত্র কিন্তু দুধ পড়া কমে। তার কারণ রক্তের হিমোগ্লোবিন যখন কমে যায় তখন কিন্তু গরুর দুর্বল হয়ে যায়, সেই ক্ষেত্রে দুধ পড়ে, দুধের চাপ আসলে। তো যাই হোক, আমি এরে প্রথমত কিন্তু হিস্টাবেট দিয়ে নিলাম। হিস্টাবেট দেওয়ার পরে দেব কি হিমোভেট আর হিমপ্রোভেট, দুইটা একসঙ্গে দেব। মানে দুইটা ছিল দুই কোম্পানির, তাই দুই সিরিঞ্চি নিয়ে দুই জায়গায় ভাগ করে দিচ্ছি। একই কোম্পানির ঔষধ হইলে কিন্তু এক জায়গায় দিতে পারতাম, দুই কোম্পানির, এই জন্যই দুই জায়গায় ভাগ করে দিচ্ছি। আর এই যে হিমোভেট, এটা কিন্তু আমি একদিন পর পর সর্বনিম্ন 5 দিন দেব। 5 দিনকের ভিডিও তো আপনাদেরকে দেখানো সম্ভব না, আমি বলে দিচ্ছি এটা 5 দিন দেব। দুধ পড়া বন্ধ করার জন্য 5 দিন দিতে হবে এবং সাথে এডি ইঞ্জেকশন দিবেন অবশ্যই, হিস্টাবেটও দিবেন। আমি কিন্তু এর এখন দেব শুধুমাত্র ব্লাডিং এবং কিমড়ির ঔষধ, সাথে হিস্টাবেট। তো যাই হোক, আমি এরে 2 রকম ইঞ্জেকশন কিন্তু দিয়ে দিলাম। হিস্টাবেট প্রথম দিচ্ছি, দ্বিতীয়ত দিচ্ছি ব্লাডিং মানে আয়রন ইঞ্জেকশন যেটা। এবার কিন্তু দেব কিমড়ির ইঞ্জেকশন। দেখুন এর ভিতরে 50 ml আছে, আমি দুইটা গরুর ভাগ করে দেব। এরে দেব 25 ml, আর একজনের দেব 25 ml। এখন এই 25 ml অবশ্যই আপনারা দুই জায়গায় ভাগ করে দেবেন। আমি কিন্তু এক জায়গায় দেব। আর আমি এক জায়গায় দেব এই কারণে, এটা আমার কাছে কোনো বিষয় না, আপনাদের কাছে বিষয়। তার কারণে এক জায়গায় দিলে ফুলে যাওয়ার সম্ভাবনা আছে, তবে মাংসে যাতে না যায় খুব সাবধানের সাথে দেবেন। আর এই কোলোমেকটিন ছি, এটা এমন একটা কিমড়ির ওষুধ, যত প্রকার কিমড়ি আছে একবারেই নির্মূল হয়ে যাবে। যদি বলেন চামড়ার নিচের, পেটের ভিতরের, মানে যত প্রকার A to Z। গরুর আর্থ্রাইটিস নামের একটা ভাইরাস রোগ আছে, এটাও কিন্তু এই কোলোমেকটিন ছিতে সারে যাবে। হ্যাঁ, যেটাকে হাঁটু ফুলা বলে, এবং ম্যাস্টাইটিস হওয়ার সম্ভাবনা থাকবে না। এই ঔষধটা ব্যবহার না করলে বুঝবেন না এর গুণমান কি। আমি আজকে দিচ্ছি, 15 দিন পরে আমার গরুর চেহারা দেখে কিন্তু অন্যরকম মনে হবে। তো যাই হোক, এই পাশে কিন্তু 20 ml দেওয়ার পরে গরু পড়ে যাচ্ছিল, সেই ক্ষেত্রে আমি সুচটা বেরো করে নিছি। এখন ওই পাশে যেয়ে আর 5 ml দিয়ে দেব। আর গরুটা কত বড় দেখতে পাচ্ছেন, এই সেই দুই দাঁতের গরুটা। গরুটার কাছে প্রায় 25 দুধ চলে এসেছিল, কিন্তু আমি এই কিমড়ির ইঞ্জেকশন দিচ্ছি তো, আর 2-4 দিন একটু কম খাবে না, সেই ক্ষেত্রে আবারও দুধ কমে যাবে না। তবে এরপরে যখন কোনো ভিডিও নিয়ে উপস্থিত হব তখন আপনারা এই গরু দেখে চিনতে পারবেন না যে ভাই গরুকে কী ট্রিটমেন্ট দিছেন, বারবার জিজ্ঞেস করবেন। তো যাই হোক, আমি এরে দিলাম দুধ পড়া বন্ধ করার জন্য আয়রন ইঞ্জেকশন, অর্থাৎ ব্লাডিং দিতে পারবেন, হিমোভেট দিতে পারবেন। আর দিলাম কিমড়ির ঔষধ, কিমড়ি মুক্ত করতে হবে। কিমড়ির সমস্যার কারণে কোনো রোগ ব্যাধি সারে না। তো যাই হোক, কিমড়ি মুক্ত করার জন্য কিন্তু 25 ml দিছি, প্রতি 100 কেজিতে আপনারা 5 ml দিতে পারবেন। গ্যারান্টি দিয়ে বলছি ভাই, কাজ